আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমার দেখা কিছু অসাধারণ হোম ডেকার আইটেম নিয়ে, আর সেই সঙ্গে বলবো আমার জীবনেরই এক দুটো গল্প। সেদিন বিকেলে আমরা দুজন একটু নিজেদের মতো করে সময় কাটাবো বলে বেরিয়ে পড়েছিলাম। পুনের বৃষ্টি নিয়ে আপনাদের আর কি বলবো, সারাদিন একভাবে বৃষ্টি হয়ে চলেছে, কিন্তু তার মধ্যেও আমরা পৌঁছে গিয়েছিলাম ফিনিক্স মলে। আমি যতবার এই শপিং মলটায় গিয়েছি ততবারই নতুন নতুনভাবে সাজানো দেখেছি। বছরের বিভিন্ন সময় বিভিন্নভাবে সাজিয়ে তোলে। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছিলাম হোম 360-তে। এই হোম 360-তে এত সুন্দর সুন্দর হোম ডেকার আইটেম পাওয়া যায়, যতবার যাই মুগ্ধ হয়েই ফিরি। পুরো সপ্তাহের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হোম ডেকার আইটেম ছিল। প্রথম র্যাকে বাঁদিকে গোল্ডেন কালারের যে মূর্তিগুলো, সেগুলোকে বলা হয় লাফিং বুদ্ধা। আর তার পাশে এই ছোট্ট ছোট্ট ভীষণ মিষ্টি দেখতে যে শোপিসগুলো, এগুলোকে বলা হয় লিটল মঙ্ক বা বেবি মঙ্ক শোপিস। এদিকে ওপরে মহাদেবের মূর্তি আর নিচে ছিল কর্পূরদানি। বাঁদিকটায় কি অসম্ভব সুন্দর আফ্রিকান ট্রাইবাল আর্ট, আর তার পাশে ডেকোরেটিভ কি হোল্ডার। এই অংশটায় ছিল নানা রকমের বুদ্ধ মূর্তি। এগুলো যে এত সুন্দর দেখতে, দেখে আমার মনে হচ্ছিল প্রত্যেকটা একটা একটা করে নিয়ে চলে আসি। কি অপূর্ব সুন্দর এই মেডিটেটিং বুদ্ধ মূর্তিগুলো। ড্রয়িং রুম কিংবা স্টাডি টেবিলের ওপরে এরকম একটা বুদ্ধ মূর্তি রাখলে ঘরের সৌন্দর্যটাই যেন আলাদা হয়ে যাবে বলুন। আর দেখুন, এদিকে ছিল শিবলিঙ্গ, অথচ কি সুন্দর শোপিসের মতো। আর ওপরের দিকটায় ছিল মা দুর্গা, গণেশজি, রাধাকৃষ্ণের অপূর্ব কিছু শোপিস। এগুলোর মধ্যে না আবার ইলেকট্রিসিটির সিস্টেমও ছিল, অর্থাৎ এগুলো প্লাগ ইন করলে সেগুলোতে লাইট জ্বলবে। কি অসাধারণ না প্রত্যেকটা বুদ্ধ মূর্তি। এদিকে ছিল কিছু ঘোড়া, কি সুন্দর না, দেখুন কত রকমের ঘোড়ার শোপিস। হাতিটাও কি সুন্দর বলুন। এদিকে আবার উট, হরিণ, নিচে আবার হাতি আর তার ছানা। আমি কোনোটাতেই হাত দিইনি, ভয়ে যদি ভেঙে যায়। সেদিন জানেন কি হয়েছে, 6 মাস পর বাড়ি গেছি, মানে বিয়ের পর আমার প্রথম বাড়ি যাওয়া। দিদির সঙ্গে ঘুরতে গিয়েছি একটা শপিং মলে। ও বাবা, সেখানে গিয়ে একটা গ্লাস খুব পছন্দ হয়েছিল। আমার আর অভিষেকের জন্য 2টো গ্লাস কিনেছিলাম। আমি আবার ভুল করে একটা গ্লাসের ভেতর আরেকটা গ্লাস ঢুকিয়েছি। বিলিং কাউন্টারে গিয়ে যখন গ্লাসটা দিতে যাচ্ছি ওনাকে, তখন একটা গ্লাসের ভেতর থেকে আরেকটা গ্লাস বের করতে গেছি। বের করতে গিয়ে নিচের গ্লাসটা গেল ভেঙে। অগত্যা গ্লাসটা কোনো কাজেও এলো না, অথচ আমাকে পেমেন্টও করতে হলো। দোকানদারের বক্তব্য, গ্লাসের ভেতরে গ্লাস ঢোকালে নাকি গ্লাস ভেঙে যাওয়ার চান্স থাকে। কি আর করার, সেই ভয়ে তারপর থেকে আমি শপিং মলে গেলে আর কোনো জিনিসে হাত দিই না। সে যাই হোক, এখন যেটা দেখাচ্ছি এই সেকশনটা যে কোনো শপিং মলে আমার ফেভারিট সেকশন। নিজের সংসার যবে থেকে হয়েছে, ছোট্ট ছোট্ট করে প্রচুর জিনিস আমি কিনেছি। আমার স্যালারির অর্ধেক বোধ হয় এসবের পেছনেই আমি নষ্ট করি। তবে সংসারের এসব জিনিস কিনতে না আমার বড় ভালো লাগে। আর আমার অ্যাডভান্টেজ কি বলুন তো, আমার বড় বেশ শৌখিন। ঘর, রান্নাঘর সব কিছু সাজানো থাকলে আমার যেমন রান্না করতে ভালো লাগে, অভিষেকেরও তেমন ভালো লাগে। সেই জন্য অভিষেকও কখনো বাধা দেয় না। এদিকটাই ছিল প্লেট, কি সুন্দর না, সাদার মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা। আর দেখুন কি অপূর্ব ক্যাসেরোল। আমি এত সুন্দর ক্যাসেরোল সত্যিই আগে কখনো দেখিনি। তবে ক্যাসেরোলগুলো পছন্দ হলেও কেনার জো নেই। আমার আর অভিষেকের এই ছোট্ট সংসারে এত বড় ক্যাসেরোলের সত্যি বলতে কোনো দরকারই নেই। তাই দেখে আর ছবি তুলে নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। প্রতিটা জিনিসই না দেখতে এত ভালো লাগছিল, আর মনে হচ্ছিল তারা যেন আমাদের বলছে একদিন আমিও তোমাদের বাড়ির একটা কোণে জায়গা করে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার আমাদের জীবনের আরেকটা ছোট্ট গল্প নিয়ে, কারণ প্রতিটি দিনের একটি গল্প আছে, আর সেই গল্পেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে সুন্দর রং। আমি সৃজা, আর আপনারা দেখছেন একদিন এক গল্প রং তুলি।